আলাইকুম গাইস। আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো, বিশাল এক গল্প। যেটা দেখলে তোমাদের মনটা ভরে যাবে। একদিন দেশে ছিল এক রাজা। ওর বয়স হয়ে গিয়েছিল। তো ওর ছিল তিনটে মেয়ে, বড় মেয়ে, মেজো মেয়ে আর ছোট মেয়ে। ওরা একদিন রাজা ডাকছিল, রাজা তো বয়স হয়ে গেছে, ওদের মেয়ে ওদেরকে কিসের মতো ভালোবাসে। তবে ওরা সেজে গুজে আসতে, পরীর মতো সেজে গুজে আসতে। তাহলে বড় রাজা ডাকলো যে কে ওকে কিসের মতো ভালোবাসে। বড় মেয়ে বললো যে আমি আমি বাবাকে চিনির মতো ভালোবাসি। মেজো মেয়ে বললো যে আমি বাবাকে মিষ্টির মতো ভালোবাসি। ছোট মেয়ে বললো যে আমি বাবাকে লবণের মতো ভালোবাসি। তাদের তো ভীষণ রাগ। ওর চকলেট আছে, খেলনা আছে, সুটকেস আছে, এত কিছু আছে, তবুও ওর বাবাকে লবণের মতো ভালোবাসে। তারপরে মেজো মেয়ে বলে যে ছি ছি ছি, এটা কেন বলেছ? বাবার সামনে এগুলো কি বলতে হয়? তারপরে রাজা বলল এই মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরায় যাক। এই মেয়েকে আমি আর ভালোবাসি না, আমি ওকে সারা জীবনের জন্য ভুলে যাবো। তারপরে এক জঙ্গলে হাঁটতে 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 হঠাৎ করে ওই মেয়ের সামনে একটা বুড়ি এসে বলল যে তোমার কি হয়েছে? তারপরে বললো যে বাবা আমাকে ঘর থেকে ফেলে দিছে এখানে। আচ্ছা, তারপর মা ওই পাটটা কেটে দাও, ওই পাট। তো রাজা বললো যে আমি ওকে আর দেখতে চাই না, ওকে সরাই নিয়ে যাও। তারপরে ও জঙ্গলে হাঁটতে 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 চলে গেল। তো রাজা বললো যে ওকে আরো দূরে রাখতে। বুড়ি বললো যে একটা পুরো পুরো ঘরে থাকতে, যেখানে জাদুর কাঠি আছে আর কিছু লবণ আছে। তো বুড়ি ওকে আগে থেকেই সব কথাগুলো বলে গেছিল। তারপরে ও সারা জীবন কথাগুলো মনে রাখে। তবে বুড়ি বলছে যে আরেকটা কথা, মেয়েটা ওই কথাটা মনে রাখছে। তারপরে বাবা আসলো ওর বাড়িতে, ও তো ওই জঙ্গলেই আছে। ও খুঁজে পেয়েছে, মেয়েটা তো বুঝে গেছে ওর বাবা আসবে, তাহলে অন্যদের থাকছে ওর দূর। তারপরে বাবা রাজা তো ওর মেয়ের কথা ভুলে গিয়েছিল, অনেকদিন আগের কথা ছিল। তো রাজার মেয়ের কথা ভুলে গিয়েছিল। তারপরে বললে যে মা মা আমার খুব ক্ষুধে পেয়েছে, আমাকে খাবার খাইতে দিবা? তারপরে বললো যে হ্যাঁ আপনি বসেন, আমি ওকে খাবার খাইতে দিব। তারপরে বসলো রাজা, সব কিছু রান্না করছে, সব মজার জিনিস, কিন্তু লবণ নেয়। রাজা বলছে আমি এগুলো সব শেষ করে খাবো, কিন্তু লবণ দেয় নাই, কোনো টেস্ট নাই। যেটাই মুখে দিচ্ছে সেটাই মুখ থেকে ফেলে দিচ্ছে। মাংস মুখে দিচ্ছে ফেলে দিচ্ছে, ভাত মুখে দিচ্ছে ফেলে দিচ্ছে, মাছ মুখে দিচ্ছে ফেলে দিচ্ছে, জুস মুখে দিচ্ছে ফেলে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে। বলছে ইস, লবণ ছাড়া কি খাওয়া যায়? তারপর আবার একই জিনিসই রান্না করবো, কিন্তু লবণ সব। তারপরে বললো যে আমি এখন এগুলো খাবো। তারপরে গাপুস গুপুস করে পুরাটা ফিনিশ করবো, এক টুকরাও নাই। তারপরে ওর মেয়ে বললো যে বাবা আমাকে বুঝতে পারো নাই, সেই যে অনেকদিন আগে আমি তোমাকে বলছিলাম আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, তুমি আমাকে এখানে জঙ্গলে ফেলে দিচ্ছিল। তারপরে রাজা ভিডিও কলে বলছে যে হাতি ঘোড়া সব নিয়ে আসো। তারপরে হাতি ঘোড়া নিয়ে আসতে
হাতির মধ্যে রাজার মেয়ে বসছিল আর ঘোড়ার মধ্যে আমিরা বসছিল। তারপরে সবদিকে ঝাল ঝোঁক মাছছিল। গল্প শেষ।